আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গাড়ওয়ারে মার্কার নিয়ে সেকেন্ড একটি ক্লাস করব। তো শুরু করা যাক আমাদের সেকেন্ড ক্লাস। তো প্রথমে আমরা আমাদের এখানে স্টাইল নাম দিব। দেওয়ার পর এখানে আমাদের যে প্যাটার্নগুলো আসছে পিসগুলো আমরা সিলেক্ট করব। আমরা অল সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপ দিলে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা মডেল করব। মডেল করার জন্য অল পিস সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর ওপেন উইথ, এরপর মডেল এডিটর। তো আমরা মডেল এডিটর যাব। এটা হলো আমাদের মডেল এডিটর। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম মার্কার পিস, মার্কার ইমেজ, পিস ক্যাটাগরি, এগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা এখানে যে ফেব্রিক লেখা আছে, এখানে কিছু কাজ আছে, এটা নিয়ে কথা বলবো। ধরুন আমরা যে মার্কারটা করব, স্টাইলে আমাদের শেল ফেব্রিক থাকবে, ফিনিশ প্যাটার্ন থাকবে, ফিউজিং প্যাটার্ন থাকবে। সবগুলো আমরা একটা মডেল করব। একটা মডেল দিয়ে ফিউজিং এর মার্কার, ফিনিশ মার্কার, এরপর আমাদের শেল ফেব্রিক মার্কার, যদি আমাদের কন্ট্রাস্ট থাকে কন্ট্রাস্টের মার্কার, সব একটা মডেল দিয়েই করতে পারবো। সেটা করার জন্য আমাদের এখানে ফেব্রিকের কিছু কাজ আছে, সেই কাজটি আজকে দেখিয়ে দিব। ফার্স্টে আমাদের ব্যাকপার্টের এখানে আমরা যদি ব্যাকপার্টটাকে শেল ধরি, তাহলে এখানে এস দিব। এখানে আমি এস দিছি, আপনাদের যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, তবে যেটা শেল ফেব্রিক হবে শেলের জায়গায় একই সংখ্যা দিতে হবে। যদি আপনার এস এর জায়গায় আপনার এখানে এ দেন, তাহলে যতগুলো শেল আছে সবগুলো এ দিবেন। তো আমি এস দিলাম। এরপর আছে ব্যান্ড আমাদের শেল ফেব্রিক, আমরা এস দিব। এরপর ধরুন আমাদের প্যান্ট টপ পার্ট শেল এবং ইন পার্ট কন্ট্রাস্ট, সেক্ষেত্রে আমি কন্ট্রাস্টের জন্য এখানে সি দিলাম। এখানে আপনার সির জায়গায় যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন, এখানে বি, সি, ডি যে কোনো সংখ্যা দিতে পারেন। এরপর ব্যান্ড ফিনিশ, তো ব্যান্ড ফিনিশের জন্য আমরা এখানে এফ দিব। এরপর ব্যান্ড ফিউজ, এর জন্য আমরা এখানে ডি দিলাম। এরপর ব্যাক ইয়োগ আমাদের টপ পার্ট শেল এবং ইন পার্ট কন্ট্রাস্ট, তাহলে আমরা কন্ট্রাস্ট যেটা সি দিচ্ছি এখানে আমরা সি দিব। এরপর আছে আমাদের চেস্ট পকেট ফ্ল্যাপে সেম, আমরা শেল হলে এস দিব। এরপর আমাদের চেস্ট পকেট ফিনিশ যেহেতু আমরা এফ দিছি, এখানে এফ দিব। এরপর আছে আমাদের চেস্ট পকেট ফ্ল্যাপ ফিউজ, যেহেতু আমরা ফিউজিং এ ডি ইউজ করেছি সেহেতু এখানে আমরা ডি দিব। এরপর আছে আমাদের কলারে আমরা
এস দিলাম, কলার আমরা শেল, এই জন্য শেলে এস দিলাম। এরপর আছে আমাদের কলার ফিনিশ, ফিনিশে আমরা এফ, কলার ফিউজ, ফিউজিং এর জন্য আমরা এখানে ডি দিলাম। এরপর আছে আমাদের কাফ, কাফে আমরা যেহেতু আমাদের শেল সেহেতু এস দিলাম। এরপর আছে আমাদের কাপ ফিনিশ এফ, এরপর আছে আমাদের কাপ ফিউজিং, ফিউজিং ডি, এরপর আছে ফর্ম লেফট শেল ফেব্রিক এস, ফরন রাইট শেল ফেব্রিক এস, এরপর আছে আমাদের ক্যাম্বল শেল ফেব্রিক সেহেতু এস, এরপর আছে আমাদের পকেট শেল ফেব্রিক এস, এরপর আছে আমাদের পকেট ফিনিশ, যেহেতু ফিনিশ প্যাটার্ন সেহেতু আমরা দিব এফ, এরপর আছে স্লিপ শেল ফেব্রিক এস, এরপর আছে আমাদের স্লিপ প্ল্যাকেট শেল ফেব্রিক সেহেতু এস। তো আমাদের ফেব্রিকের কাজ শেষ। এখানে আমাদের আছে ফ্লিপস, এটার কাজটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এখানে আমরা কাট কোয়ান্টিটি লিখতে হবে। যদি আমাদের ব্যাক পার্ট মার্কারে একটা যাবে তাহলে আমরা এখানে 1 দিব। যেমন আমাদের যদি ব্যান্ড 1:2 হয় সেক্ষেত্রে আমরা এখানে 1 এবং 1 দিব, কিন্তু এখানে আমরা শেল ফেব্রিক একটা, কন্ট্রাস্ট একটা, সেহেতু আমরা এখানে শুধু 1ই রাখবো। যদি আমরা এখানে কন্ট্রাস্ট না থাকতো তাহলে আমরা এখানে 1 এবং এই ঘরে 1 ঠিক এভাবে দিতাম। যেহেতু আমাদের ব্যান্ড একটা, টপ পার্ট শেল ফেব্রিক এবং ইন পার্ট কন্ট্রাস্ট, সেহেতু আমরা এখানে শুধু 1 রাখবো, এবারে 0 দেব। এরপর আছে আমাদের ব্যান্ড ফিনিশ, একটা ফিউজিং, একটা ইয়োক, সেম ব্যান্ডের মতো ইয়োক আমাদের একটা শেল, একটা কন্ট্রাস্ট, সেহেতু আমরা এখানে শুধু 1ই রাখবো। এরপর আছে আমাদের চেস্ট পকেট ফ্লাপ, এটা আমাদের 4টা লাগবে, 1:4, সেহেতু আমরা এখানে 2 দিব এবং এই ঘরে 2 দিব। এরপর আছে আমাদের চেস্ট পকেট ফ্লাপ ফিনিশ, এটা আমাদের একটা হলে হবে। এরপর ফিউজিং লাগবে 2টা, যেহেতু আমার 2টা লাগবে সেহেতু এখানে একটা এবং এখানে একটা, 1:2। এরপর হচ্ছে আমাদের কলার লাগবে আমাদের 2টা, 1:2, যেহেতু আমাদের 2টা লাগবে, এখানে একটা এবং এই ঘরে 1, এখানে একটা। এরপর ফিউজিং ফিনিশ, কলার ফিনিশ একটা, কলার ফিউজিং একটা, কাফ লাগবে আমাদের 2টা, 1:2, সেটা এখানে 1, এবারেও 1। এরপরে কাফ ফিনিশ একটা, কাফ ফিউজিং একটা, ফর্ম লেফট সাইড একটা, রাইট সাইড একটা, 1:1। গ্যাপগুলো আমাদের 1:2, সেটা এখানে 1 এবং এখানে 1 দিতে হবে। এরপর আছে পকেট আমাদের 2টা, 1:2, সেটা এখানে 1 এবং এখানে 1 দিতে হবে। এরপর আছে আমাদের পকেট ফিনিশ, এটা একটা, স্লিপ লাগবে 2টা, 1:2, এখানে 1 এবং এখানে 1 দিতে হবে। এরপর আছে আমাদের স্লিপ প্লাকেট, এটা লাগবে 2টা, 1:2, এখানে 1 এবং এখানে একটা।
তো আমাদের মডেলের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ দিব। তার জন্য আমরা এখান থেকে স্টাইল নামটা কপি করে নিলাম। এখন আমরা সেভ অপশন আছে, এখানে সেভ দিব। পেস্ট, সেভ। আমাদের মডেলটি সেভ হয়ে গেল। আমরা এটা কেটে দিলাম। এটা হলো আমাদের মডেল। এখন আমরা অর্ডার করব। অর্ডার ক্রিয়েট করার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর নিউ থেকে অর্ডার। অর্ডারে এসে আমাদের মার্কারের নাম লিখতে হবে। যেহেতু আমাদের স্টাইল নাম যেটা, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আছে আমাদের লে লিমিট। লে লিমিটের এখানে আমরা অল গার্মেন্টস করব না ওয়ান গার্মেন্টস করব না সিঙ্গেল ফ্লাই রেগুলার মার্কার এটা করব, এখানে দেখিয়ে দিতে হবে। ধরুন আমরা অল গার্মেন্টস ওয়ানে করব। তো অল গার্মেন্টস ওয়ানে সিলেক্ট করলাম, আমরা ওপেন। এরপর আছে অ্যানোটেশন। অ্যানোটেশন ঘরে সাইজ অ্যান্ড বান্ডেল দেখিয়ে দিতে হবে। এরপর আছে আমাদের ফেব্রিক উইথ। ফেব্রিক উইথের এখানে আমরা যে নির্ধারিত ফেব্রিক উইথটা থাকবে সেটা দিয়ে দেবো। ধরুন আমরা 56 দিলাম। এরপর আমরা মডেলে চলে আসব। মডেলে এসে মডেল নাম, আমরা যে মডেলটা বানাইছিলাম ঠিক এই নামটা আমরা এখানে দিয়ে দিব। এরপর আমাদের সাইজ, আমরা যদি এখান থেকে একটা সিলেক্ট করি সেটাও করতে পারবো, তবে এখান থেকে অল সিলেক্ট করতে পারবো। আমরা যদি জাম্পিং করতে চাই তাহলে যে কোনো একটা সাইজ সিলেক্ট করার পর শিফট চেপে ধরে এভাবে আমরা জাম্পিং করে নিতে পারবো। আপাতত আমরা সিলেক্ট অল সিলেক্ট করি, এরপর ওকে। এরপরে এখানে আমাদের কোয়ান্টিটি দিতে হবে। তো আমরা স্মলের 1, মিডিয়ামের 2, লার্জের 2, এক্সেলের 2, ডাবল এক্সেলের 1, 3XL 1। এরপর আমরা এখানে ফেব্রিক টাইপ, আমরা মডেলের ঘরে যে ফেব্রিকের কাজটা করলাম এখানে আমাদের সেটা লিখিয়ে দিতে হবে। তো কর্নারে চিপ দিলাম। কর্নারে ক্লিক করার পর আমরা এখানে সিতে কন্ট্রাস্ট, ডিতে ফিউজিং, এফে ফিনিশ, এসে শেল। তো আমরা যেটা করব সেটা এখানে দেখিয়ে দিব। ফার্স্টে আমরা এস সিলেক্ট করলাম, এরপর আমাদের অর্ডারটি সেভ দিব। এরপর প্রসেস করতে হবে। আমাদের প্রসেস সাকসেসফুল। ধরুন এখন আমরা একটা ফিউজিং এর জন্য মডেল ক্রিয়েট করব। তো আমরা এখানে মার্কআপ নেমের এখানে লিখে দিতে পারি ফিউজিং, আর আমরা এখানে ফেব্রিক টাইপের এখানে আমাদের ফিউজিংটা সিলেক্ট করে দিব। এরপর সেভ, এরপর প্রসেস। ঠিক এইভাবে আমরা যদি কন্ট্রাস্ট করতে চাই তাহলে এখানে কন্ট্রাস্ট লিখে দিলাম। ফেব্রিক টাইপের এখানে আমরা সি সিলেক্ট করে দিলাম।
এরপর সেভ, এরপর প্রসেস। এরপর যদি আমরা ফিনিশ করতে চাই তাহলে এখানে আমরা ফিনিশ লিখে দিব। এখানে আমরা এফ সিলেক্ট করে দিলাম। তো আমাদের অর্ডারের কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিব। তো এটা হচ্ছে আমাদের শেল, এটা কন্ট্রাস্ট, এটা ফিনিশ, এটা ফিউজিং। আমরা এখন শেলের মার্কারটা ওপেন করব। তার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এরপর মার্কার মেকিং। এটা হলো আমাদের মার্কার। তো আমরা আপাতত একটা সাইজ নামাই। তো গাইস, আমরা যেহেতু অল গার্মেন্টস মডেল সিলেক্ট করছি, তো আমাদের সকল পার্টস একদিকে থাকবে। আমরা একটা সাইজ নামাই, সকল পার্টস একদিকে। যদি আমরা আরেকটা সাইজ নামাই, সকল পার্টস একদিকে, কোনো পার্টস ঘুরবে না। তো এখন আমরা আমাদের মতো করে মার্কারটা সাজাইতে হবে, যত এফিসিয়েন্সি কম আনতে পারি। গাইস, এটা হচ্ছে আমাদের ফরম পার্ট। আমরা যদি দুইটা পার্ট একসাথে জয়েন দিতে চাই, সেটা জয়েন দিতে পারবো। তার জন্য আমাদের এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো। স্প্লিট মার্কার, এটা আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমাদের আরো অনেক অপশন আছে যেগুলো আমাদের অনেক কাজে লাগবে। এগুলো আমরা যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নামিয়ে নিতে পারবো। আমাদের সিটিং আছে, চাইলে আমরা সিটিংটা নিতে পারি। এখানে আমাদের সিএম এবং ইঞ্চি চেঞ্জ করার জন্য এটা নামিয়ে নিতে পারি। এরপর এখানে আমাদের আছে কত পিসের মার্কার, এটা দেখার জন্য আমরা এটা নিতে পারি। এখান থেকে আমরা ডিলিট পিস এটাও নিতে পারি। রিটার্ন অল এটাও নিতে পারি। এভাবে আমরা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন এগুলো নিয়ে নিব। এখন আমরা পিসগুলো সব উঠাই দিব। তার জন্য আমাদের আনপ্লেস আছে, আনপ্লেসে ক্লিক করে রিটার্ন আনপিস, সব উঠে গেল। এখন আমরা শুধু ফরম পার্ট নিব, এটা আমরা এখানে জয়েন দিব। এবার পাশাপাশি দেখে স্প্লিট মার্কার নিব, সিলেক্ট করে ডাউন সাইড, আপ সাইড না, ডাউন সাইডটা আমরা সিলেক্ট করতে হবে। ক্লিক করলে এটা আমাদের জয়েন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা পিস জয়েন করতে পারবো।
গাইস বুঝতে পারছেন কিভাবে আমাদের ইজিলি একটা মার্কার মডেল অর্ডার নিয়ে মার্কার ক্রিয়েট করতে হবে। গাইস নেক্সট ভিডিওতে আমরা মার্কার নিয়ে আরো কিছু আলোচনা করব, তার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।